আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করব। আর এটা রান্না করা যেমন সহজ, খেতেও দারুণ মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার জন্য এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে এভাবে স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি 2টা ডিম। এখন আমি একটু লবণ দিয়ে মিষ্টির কুমড়াগুলোকে একটু মেখে নেব। সাথে একটা বাটিতে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে ডিম 2টাকে ভেঙে মিশিয়ে নিব ডিম ভাজি করার জন্য। এবার চুলায় একটু প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি ডিম ভাজি করার জন্য। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিব। এবার ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে করে আমি 2টা ডিমই ভেজে নিব। এখন আমি ওই একই প্যানে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিব। এখন মিষ্টি কুমড়োগুলোকে আমি উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিব। মিষ্টি কুমড়োগুলো হালকা কালার চলে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আবারও আমি ওই একই প্যানে আরও একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ ও রসুন বাটা। পেঁয়াজ ও রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। সাথে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব একটু পানি, দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পানি শুকিয়ে তেলটা উপরে চলে না আসে। আমার মশলা কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। এখানে আমি ডিমগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। খুব বেশি পানি দিতে যাবেন না, মিষ্টি কুমড়ো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না মিষ্টি কুমড়োগুলো 80% সেদ্ধ হয়ে আসে। আবার খুব বেশিক্ষণ ঢাকতেও যাবেন না, কেন মিষ্টি কুমড়া তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ ঢাকলে মিষ্টি কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মিষ্টি কুমড়াগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনাটা খুলে আমি অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা কমে আসে। ঝোলটা যখন এরকম আঠালো আঠালো ভাব চলে আসবে তখন মনে করবেন রান্না হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করা শেষ। এখন সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। বাস, এর সাথে হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজার একটি রান্না। আশা করছি আপনাদের কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।